আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আরবি ক্রিয়া তথা ভার্বের অতীত এবং অনতীত ক্রিয়াকে কিভাবে হাবাচক থেকে নাবাচক করা যায় সে সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই কয়েকটা টুলস দেখি। মা, লা, লাম, লান। হাবাচক থেকে নাবাচক করার বেশ কয়েকটা টুলস আছে, কিন্তু আমরা এখন এই 4টা টুলস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা এই যে হা থেকে নাবাচক করার যে টুলস, শুরুতে যে মায়ের কথা বলা হলো, মা এটার অর্থ হলো না। এটা সাধারণত অতীতকালে শুরুতে ব্যবহৃত হয়। লা এটা সাধারণত অনতীতকালে শুরুতে ব্যবহৃত হয়। মা এটার অর্থ না এবং লা এটার অর্থ না। পার্থক্য হলো সাধারণত মা অতীতকালে শুরুতে ব্যবহৃত হয় এবং লা এটা সাধারণত অনতীতকালে শুরুতে ব্যবহৃত হয়। এরপরে দেখি লাম সম্পর্কে। লাম এটা কখনো করেনি এরকম একটা অর্থ দিবে, অর্থাৎ শব্দটা বার্তা থাকবে অনতীত, সেখান থেকে একটা অতীতকালের অর্থ দিবে। এখন লানটা কি? লান কখনো করবে না, অর্থাৎ ভবিষ্যতে একটা দৃঢ়তামূলক অর্থ দেয়, কখনো করবে না। আমরা একটা ভার্ব দেখি, হালিমা সে জেনেছে। হালিমা সে জেনেছে এটা অতীতকালের একটি ক্রিয়া। এখন এই ভার্বের পূর্বে যখন মা ব্যবহার করা হবে বা মা থাকবে, তখন অর্থটা করতে হবে সে জানেনি। সে জানেনি, অর্থাৎ আগে ছিল সে জেনেছে। এখন সেখান থেকে যখন মা আসলো শব্দটার পূর্বে বা ভার্বটার পূর্বে, তখন অর্থ করতে হবে সে জানেনি। লা ইয়ালামু, লা ইয়ালামু সে জানবে না। অনতীতকালে ক্রিয়ার পূর্বে বা শুরুতে লা এসে শব্দটাকে কি করলো? নেগেটিভ করলো। অর্থটা তুলতে হবে সে জানবে না। লাম এসে লাম তা আলাম, লাম তা আলাম তুমি কখনো জানোনি, অর্থাৎ অনতীত থেকে দৃঢ়তামূলক একটা অর্থ দেবে অতীতে। অনতীত থেকে অতীত, অনতীত থেকে অতীতের একটা অর্থ দেবে যে তুমি কখনো জানোনি। লান এসে লান তা আলামা তুমি কখনো জানবে না, ভবিষ্যতে একটা দৃঢ়তামূলক অর্থ দিচ্ছে, তুমি কখনো জানবে না। এটা ছিল লাম আর মিম, লাম। আর এখানে হলো লাম আর নুন, লান। তো লাম এবং লান দুইটার পার্থক্য হলো যে এটা অনতীত থেকে অতীতের অর্থ দেয় এবং লান ভবিষ্যতে একটা দৃঢ়তামূলক অর্থ দেবে। এই যে 4টা টুলস বলা হলো, মা, লা, লাম, লান, এই প্রত্যেকটা টুলসই শব্দ এবং অর্থ দুইটার মধ্যেই কোনো না কোনো ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই করে। তাহলে কি করে এবং কিভাবে করে সেটা আমরা একটু দেখি। যেমন মা এসে শব্দের মধ্যে কোনো পরিবর্তন করে নাই। আলিমা ছিল, যা ছিল তাই আছে, মা আলিমা। তাহলে শব্দের মধ্যে কোনো পরিবর্তন নাই, কিন্তু অর্থের মধ্যে একটা পরিবর্তন আছে। কি পরিবর্তন? যে সে জেনেছে, সেখান থেকে সে জানেনি। সে জানেনি, এটা অতীতকালের একটা অর্থ হলো। লা এসে শব্দের মধ্যে একইভাবে শব্দের মধ্যে কোনো পরিবর্তন নাই, কিন্তু অর্থের মধ্যে একটা পরিবর্তন করছে। কি? সে জানবে না, অর্থের মধ্যে সে জানবে না এরকম একটা অর্থ হয়েছে। এখন লাম এসে কি করলো? শব্দের মধ্যে একটা পরিবর্তন করছে। এখানে দুইটা ক্ষেত্রে শব্দের মধ্যে কোনো পরিবর্তন নাই, শুধু অর্থের মধ্যে পরিবর্তন আছে। কিন্তু লাম এসে কন্ট্রোল করলো শব্দটাকে। কি? যে লাম তা আলাম তুমি কখনো জানোনি, শব্দটাকে কি করলো? যে তুমি কখনো জানোনি। আর অর্থের মধ্যে পরিবর্তন করছে যে তুমি কখনো জানোনি, অর্থাৎ শব্দের মধ্যে সাকিন দিছে। কি করলো শব্দের মধ্যে? যে এক বচনে সাকিন দিছে এবং বহু বচনে নুন বিলুপ্তি করে। এক বচনে সাকিন দেয়, বহু বচনে নুন বিলুপ্তি করে। অর্থ করতে হয় তুমি কখনো জানোনি। অতীত থেকে দৃঢ়তামূলক একটা অতীতকালের অর্থ দিছে। একইভাবে লান, এখানেও লান এসে শব্দের মধ্যে একটা পরিবর্তন করে, জবর দিছে। লান তা আলামা, লান তা আলামা তুমি কখনো জানবে না, অর্থাৎ ভবিষ্যতে একটা দৃঢ়তামূলক অর্থ দিল। এবং অর্থের মধ্যে যে পরিবর্তন দিল, যে সেটা হলো কখনো জানবে না এরকম একটা অর্থ দিল। এবং যে পরিবর্তনটা করাইছে সেটা একটু দেখি। যে এক বচনে জবর দেয়, যেমন তা আলা মা জবর দিল, এবং বহু বচন যখন থাকবে তখন সেখান থেকে নুন বিলুপ্তি করবে। আমরা একইভাবে আরো একটা ভার্ব সম্বন্ধে একটু দেখি। যেমন আবাদা সে ইবাদত করেছে, এটার সাথে যদি মা ব্যবহৃত হয়, যেমন মা আবাদা সে ইবাদত করেনি, জাস্ট সে ইবাদত করেনি। আর লা ইয়া আবুদু, লা ইয়া আবুদু সে ইবাদত করে না বা করবে না।
জাস্ট শব্দের মধ্যে একটা নেগেটিভ হলো। পক্ষান্তরে যখন লাম হবে, লাম ইয়াবুদ শব্দটার শেষে এক বচনে সাকিন দেয় এবং বহু বচনে নুন বিলুপ্তি করে। আর অর্থটা অনতীত থেকে অতীতকালে যে সে কখনো ইবাদত করেনি। অনতীত থেকে অতীতের অর্থ হলো লান এসে শব্দটাকে কি করলো, এক বচনে জবর দিল, লান ইয়া আবুদা, লান লাই ইয়া আবুদা, লাই ইয়া আবুদা, সে কখনো ইবাদত করবে না, সে কখনো ইবাদত করবে না। তাহলে দেখা গেল প্রত্যেকটা অর্থাৎ এই চারটা মা লা লাম লান চারটাই কোনো না শব্দে এবং অর্থের মধ্যে কোনো না কোনো ভাবে কিছু না কিছু পরিবর্তন করা হয়। অর্থাৎ এগুলো হলো একটা কন্ট্রোলার যেটা ভার্বকে কন্ট্রোল করে। ইনশাআল্লাহ এই সম্পর্কে লাইভ ক্লাসে আরও ধারণা দেওয়া হবে। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।